আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে লার্নিং সোহান চ্যানেলে স্বাগতম। আজকে আমরা দেখব ইউনিট 2 এর লেসন 2 নিয়ে। কিন্তু গত ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম সেটা আমরা আগে একটু দেখি। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম লেসন 1 এর গুড ফুড নিয়ে, যেখানে প্যাসেজ নিয়ে পড়েছিলাম, বি এর আনসার দিয়েছিলাম, সি নম্বরে কমপ্লিট দিস সেন্টেন্সগুলো আমরা করেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লেসন 2 কাইন্ডস অফ ফুড, খাবারের প্রকারভেদ। এখানে কিছু কিওয়ার্ডস আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস। তো আমাদের প্রথমে এ নাম্বারে কি দিয়েছে, লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এখন এই সিডিটা যদি তোমাদের শ্রেণীকক্ষে টিচাররা প্রোভাইড করে থাকে তোমাদেরকে, তাহলে তোমরা এটার বুঝে যেভাবে করা লাগে আনসার, সেভাবে তোমরা আনসার করতে পারবে। কিন্তু আমাদের যেহেতু এখানে কোনো সিডি নাই, তাহলে আমরা আমাদের মতন করে নিজের মতন করে আনসারটা করব। তাহলে শোনার পর যে কোয়েশ্চেনগুলো করেছে সেগুলো কি, সেগুলো আমরা এখানে দেখি। হাউ মেনি কাইন্ডস অফ ফুড ডু উই নিড, আমাদের কত প্রকারের খাবার প্রয়োজন। ওয়াটার দে, সেগুলো কি, আমরা এগুলোর আনসারটা দেখব। আমি আগেও বলেছি এগুলো আমরা নিজের মতন করে করব, যেহেতু আমাদের এখানে কোনো সিডি নাই যেটা শুনে আমরা আনসারটা করতে পারবো। যদি তোমাদের শ্রেণীকক্ষের সিডি প্রোভাইড করে থাকে তাহলে ওইটা অনুযায়ী আনসারটা করতে পারবে। তাহলে আনসারটা আমরা এখন দেখে আসি, চলো। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি ছিল, হাউ মেনি কাইন্ডস অফ ফুড ডু উই নিড। উই নিড 6 টাইপস অফ ফুডস, আমাদের 6 প্রকারের খাবার প্রয়োজন। হোয়াট আর দে, সেগুলো কি কি। আনসার নিচে দেওয়া আছে। কার্বোহাইড্রেটস প্রোভাইডস এনার্জি, যে সমস্ত খাবারগুলো থেকে কার্বোহাইড্রেট পাওয়া যায় সেগুলো হচ্ছে রাইস, ব্রেড, পটেটোস। এরপর হচ্ছে প্রোটিনস, হেল্পস ইন গ্রোথ অ্যান্ড বডি রিপেয়ার, যে সমস্ত খাবার থেকে পাওয়া যাবে সেগুলো হচ্ছে ফিশ, মাছ, মিট, মাংস, এগস, ডিম, লেন্টিলস, ডাল। ফ্যাটস প্রোভাইডস এনার্জি অ্যান্ড সাপোর্ট সেল ফাংশনস, যেগুলো থেকে আমরা পাবো সেগুলো হচ্ছে অয়েল, ঘি, বাটার অ্যান্ড নাটস। ভিটামিনস বুস্টস ইমিউনিটি অ্যান্ড ওভারঅল হেলথ, যে খাবার থেকে পাবো সেগুলো হচ্ছে ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড মিল্ক। মিনারেলস স্ট্রেংথেনস বোনস, টিথস অ্যান্ড ওভারঅল বডি ফাংশন, হাড় শক্ত করতে, দাঁত শক্ত করতে এবং পুরা শারীরিক সক্ষমতা বজায় রাখতে মিনারেল কাজে দেয়। সেগুলো কি কি, মিল্ক, ফিশ অ্যান্ড ভেজিটেবলস। ওয়াটার এসেনশিয়াল ফর ডাইজেশন অ্যান্ড বডি ফাংশনস, তাহলে পানির মধ্যে অনেক রকমের পানি আছে, যেমন ড্রিঙ্কিং ওয়াটার, জুসেস, ফ্রুটস উইথ হাই ওয়াটার কন্টেন্ট। এখানে আমাদের বাংলা দেওয়া আছে, আমাদের কত ধরনের খাদ্যের প্রয়োজন, আমাদের 6 ধরনের খাদ্যের প্রয়োজন। তারা কি কি, কার্বোহাইড্রেট শক্তি সরবরাহ করে, যেমন ভাত, রুটি, আলু। প্রোটিন বৃদ্ধি ও শরীরের ক্ষত সারাতে সাহায্য করে, যেমন মাছ, মাংস, ডিম, ডাল। চর্বি ফ্যাট শক্তি প্রদান করে এবং কোষের কার্যক্রম সমর্থন করে, যেমন তেল, ঘি, মাখন, বাদাম। ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখে, যেমন ফল, সবজি, দুধ। খনিজ উপাদান হাড়, দাঁত এবং শরীরের অন্যান্য কার্যক্রমকে শক্তিশালী করে, যেমন দুধ, মাছ, সবজি। পানি পরিপাক প্রক্রিয়া ও শরীরের কার্যক্রমের জন্য অপরিহার্য, যেমন পানীয় জল, ফলের রস, জল সমৃদ্ধ ফল। যাদের বাংলা বুঝতে সমস্যা হয় তারা এটা পড়লেই বাংলা অর্থটা বুঝে যাবে। আমরা এখন পরের অংশে চলে যাব। এবার আমাদের কি দিয়েছে, নাও চুজ দ্য বেস্ট আনসার। তাহলে আমাদের এখানে কিছু এমসিকিউ দিয়েছে, সেগুলোর আনসার আমাদের বের করতে বলেছে। তাহলে এমসিকিউর প্রশ্নটা কি, প্রথম আছে ফুডস আর ডিভাইডেড ইনটু ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার, আনসার কি হবে সেটা বের করতে হবে। পটেটোস কন্টেইন এ লট অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিনস অর মিনারেলস, যেখানে একটা আনসার হবে। এরপর আমার 3 নম্বর, বাটার এন্ড ঘি আর এ গুড সোর্স অফ প্রোটিন, ভিটামিনস, ফ্যাট অর কার্বোহাইড্রেট, যেখানে একটা হবে। মিনারেলস আর প্রেজেন্ট ইন নাটস, পিস, মিল্ক অর ওয়াটার, কোনটা হবে আনসার। ফার্স্ট নাম্বার, হুইচ ফুড হ্যাজ দ্য মোস্ট কার্বোহাইড্রেট, সুগার, ফ্রুটস, রাইস অর ভেজিটেবলস। তাহলে চলো আমরা আনসারটা দেখে আসি। আমাদের প্রশ্নগুলো সবগুলো এখানে একসাথে দেওয়া আছে, তোমাদের সুবিধাতে আমি এক পৃষ্ঠায় নিয়ে এসেছি, তোমরা এখান থেকেও দাগিয়ে নিতে পারবে। এখন আমরা আনসারটা দেখব। তাহলে আমাদের প্রথমটা কি ছিল, ফুডস আর ডিভাইডেড ইনটু ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার। তাহলে আনসার কি হবে, সাবস্টেন্সেস দে কন্টেইন। তার মানে বুঝিয়েছে খাবার বিভিন্ন ধরনের শ্রেণীতে ভাগ করা থাকে, কিসের উপর ভিত্তি করে, তাদের কি কি উপাদান আছে সেটার উপর ভিত্তি করে। পটেটোস কন্টেইন এ লট অফ, আলুর মধ্যে কি থাকে, কার্বোহাইড্রেট। বাটার অ্যান্ড ঘি আর এ গুড সোর্স অফ ফ্যাট, মাখন এবং ঘিতে কি থাকে, ফ্যাট, চর্বি। মিনারেলস আর প্রেজেন্ট ইন নাটস, পানি জাতীয় কি থাকে, কোথায় থাকে, নাটসে পানি জাতীয় জিনিস থাকে। হুইচ ফুড হ্যাজ দ্য মোস্ট কার্বোহাইড্রেট, কি হবে, রাইস। কোন খাবারে সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট আছে,
সেটা হচ্ছে রাইস। আমরা এখন লেসন 3 তে চলে যাব। লেসন 3 তে আমাদের কি আছে? আওয়ার ডেইলি ডায়েট। আমরা এখন লেসন 3 দেখব। লেসন 3 তে আমাদের এখানে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটা আমরা দেখব। লেসন 3 তে আমাদের কি আছে? আওয়ার ডেইলি ডায়েট। এখানে একটা ডায়লগ দিয়েছে, সেটা আমাদের পড়তে হবে। Miss Rehana, let's talk about some essential foods that we need to eat regularly. For our good health, we must choose the right food in our daily diet. Student 1, we eat rice, roti, fish and meat every day. What else could we have, teacher? Miss Rehana, well, you must also eat vegetables and fruits. They contain a lot of vitamins and minerals. They keep our body free from diseases. They are also good for our skin and overall health. Student 2, should we have anything else? Miss Rehana, sure. We need to drink milk every day. Milk is highly rich in calcium. It's good for our healthy growth. It makes our bones and teeth strong. As well, we must drink pure water at regular intervals. Too, it's essential for our body. We can't live without drinking water. আমরা ইংলিশটা পড়েছি, এখন আমরা বাংলাটা পড়ব। মিস রেহানা, আসো আমরা কিছু প্রয়োজনীয় খাবার সম্পর্কে কথা বলি যা আমাদের নিয়মিত খেতে হবে। আমাদের ভালো স্বাস্থ্যের জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় সঠিক খাবার নির্বাচন করতে হবে। শিক্ষার্থী 1, আমরা প্রতিদিন ভাত, রুটি, মাছ এবং মাংস খাই। আর কি খাওয়া উচিত ম্যাডাম? মিস রেহানা, ঠিক আছে, আমাদের অবশ্যই শাকসবজি ও ফলমূল খেতে হবে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ থাকে। এগুলো আমাদের শরীরকে রোগমুক্ত রাখে। এছাড়াও এগুলা আমাদের ত্বক ও সামগ্রিক স্বাস্থ্যের জন্যও ভালো। শিক্ষার্থী 2, আর কি কিছু খাওয়া দরকার? মিস রেহানা, অবশ্যই আমাদের প্রতিদিন দুধ পান করতে হবে। দুধ ক্যালসিয়ামে সমৃদ্ধ। এটি আমাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য উপকারী। এটি আমাদের হাড় ও দাঁতকে শক্তিশালী করে। আমাদের নিয়মিত বিরতিতে বিশুদ্ধ পানি পান করাও জরুরি। এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পানি পান করা ছাড়া বাঁচতে পারবো না। এখন আমরা দেখব পরের অংশ। আচ্ছা, বি নাম্বার, মেক 5 কোয়েশ্চেন্স ফ্রম দ্য ফলোইং টেবল। এখানে একটা টেবল দিয়েছে, সেখান থেকে আনসারটা আমাদের করতে বলছে। 3টা কলাম আছে, মিলিয়ে মিলিয়ে আনসারগুলো আমাদের বের করতে হবে। চলো আমরা আনসারটা দেখি। তাহলে এখানে সি নাম্বারে আরেকটা ব্যাপার আছে, সেটা আমাদেরকে বলেছে, নাও রাইট দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন্স দ্যাট ইউ হ্যাভ মেড ইন সেকশন বি। আমি তোমাদেরকে বই থেকে দেখাই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। বি নাম্বার এখানে আছে, মেক 5 কোয়েশ্চেন্স ফ্রম দ্য ফলোইং টেবল। টেবলটা দেওয়া আছে, এরপরেই বলেছে সি, নাও রাইট দ্য আনসার্স টু দ্য কোয়েশ্চেন্স দ্যাট ইউ হ্যাভ মেড ইন সেকশন বি। তাহলে আমাদের একসাথে বি এবং সি এর আনসারটা করতে হবে। তাহলে আমরা আনসারটা ওইভাবেই দেখব, প্রশ্ন করার সাথে সাথে একসাথে উত্তরটা আমরা দিয়ে দেব, সেটা সবার জন্যই সুবিধা হবে। চলো তাহলে আনসারটা দেখা যাক। প্রথমটা আমাদের কি আছে? why do we need to eat good food? Answer, we need to eat good food to stay healthy, grow properly and keep our bodies free from diseases. Good foods provide us with essential nutrients that help with body functions and overall well-being. What is essential for our body? Essential things for our body include nutritious food, milk and pure water. These help us grow, provide energy and keep us healthy. What foods are good for our skin? Pin number. Fruits or vegetables are good for our skin. They contain vitamins and minerals that keep our skin healthy and growing. এই ছিল আমাদের 3 নম্বরের আনসার। 4 নম্বরে আমাদের প্রশ্ন কি বানিয়েছিলাম আমরা? What do vegetables contain? এর আনসার হবে, vegetables contain a lot of vitamins and minerals that help in keeping our body strong and disease free. তাহলে আমাদের 4 নম্বর প্রশ্ন তৈরি করার পর আনসারটা এটা আসছে। 5 নম্বরটা দেখি, what do minerals do to us? Answer, minerals help in proper growth of our body, make our bones and teeth strong and support overall health by keeping our body functions working properly. এখন আমরা এই আনসারগুলোর বাংলা দেখব। তাহলে বাংলা আমাদের কি দিয়েছে? আমাদের ভালো খাবার খাওয়া প্রয়োজন কেন? প্রথমটা, আমাদের সুস্থ থাকতে, সঠিকভাবে বৃদ্ধি পেতে এবং রোগ থেকে মুক্ত থাকতে ভালো খাবার খাওয়া প্রয়োজন। ভালো খাবার আমাদের শরীরের সঠিক কার্যকারিতার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং সামগ্রিক সুস্থতা নিশ্চিত করে। 2 নম্বর, আমাদের শরীরের জন্য কি অপরিহার্য? আমাদের শরীরের জন্য পুষ্টিকর খাবার, দুধ এবং বিশুদ্ধ পানি অপরিহার্য। এগুলো আমাদের বৃদ্ধি, শক্তি প্রদান এবং সুস্থ রাখার জন্য সহায়ক। কোন খাবার আমাদের ত্বকের জন্য ভালো? 3 নম্বর, ফল ও সবজি আমাদের ত্বকের জন্য ভালো। এতে থাকা ভিটামিন ও খনিজ উপাদান আমাদের ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে।
4 নাম্বার, সবজিতে কি থাকে? সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান থাকে যা আমাদের শরীরকে শক্তিশালী ও রোগমুক্ত রাখতে সাহায্য করে। 5 নাম্বার, খনিজ উপাদান আমাদের জন্য কি করে? খনিজ উপাদান আমাদের শরীরে সঠিক বৃদ্ধি নিশ্চিত করে, হাড় ও দাঁতকে মজবুত করে এবং শরীরের বিভিন্ন কার্যক্রমকে স্বাভাবিকভাবে পরিচালনা করতে সাহায্য করে। এই ছিল আমাদের 5টা প্রশ্নের বাংলা অনুবাদ। এখন আমরা পরের অংশে চলে যাব। পরের অংশে আমাদের কি আছে? ডি নাম্বার আছে। এখানে একটা মাল্টিপল চয়েসের মতনই আছে, কিন্তু এটা ভিন্ন, 3টা একসাথে আছে। তোমরা এখানে যদি ছবিতে ভালো মতো দেখো তাহলে বুঝতেই পারবে। এই যে আমাদের এখানে আছে মিল্ক ইজ হাইলি রিচ ইন, এখানে 3টা আছে, একটা হচ্ছে ফ্যাট, একটা হচ্ছে ক্যালসিয়াম আর একটা হচ্ছে সুগার। এই 3টা থেকে আমাদের কোনটা হবে সেটা আমাদের বের করতে হবে। 2 নাম্বার, ফ্রুটস এন্ড ভেজিটেবলস আর গুড ফর আইস, জেনারেল হেলথ অর টিথ। তাহলে আইস, জেনারেল হেলথ অর টিথ, এই 3টা থেকে যে কোনো একটা আনসার হবে। এরপর আছে এখানে ওয়াটার, এনার্জি ড্রিঙ্ক, মিল্ক ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর লাইফ। এখানে 3টা আছে, এখানে 3টা থেকে যে কোনো একটা আনসার আমার হবে। তবে এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে অনেকে মিলাই ফেলে। আমরা আনসার কোনটা কেমনে বুঝবো? সবাই অবশ্যই এই চিহ্নটা দেখতে পাচ্ছ, এই চিহ্নের নাম হচ্ছে স্ল্যাশ। ঠিক আছে, দেখো যেখানে স্ল্যাশ আছে সেটাই হচ্ছে আমার মূলত অথবা বা অপশন। ঠিক আছে, তাহলে স্ল্যাশের পরে যে শব্দটা থাকবে ওই শব্দের এখানে শেষ, এবং স্ল্যাশের আগে যে শব্দ থাকবে এটার আগে থেকে অপশন শুরু। যেমন ধরো যদি প্রথমটা আমি দেখি মিল্ক ইজ হাইলি রিচ ইন, ফ্যাট থেকে অপশন শুরু হয়েছে। 2 নাম্বার, ফ্রুটস এন্ড ভেজিটেবলস আর গুড ফর আইস থেকে অপশন শুরু হয়েছে। যদি শুরুতে থাকে, যেখানে স্ল্যাশ শেষ হবে, ঠিক আছে, এটার পরে যে শব্দ থাকবে ওইখানে আমার অপশনটা শেষ, এরপরে আমাদের সেন্টেন্স শুরু। তাহলে আমরা এভাবে আনসারটা বের করব। তাহলে আমার প্রথমটার আনসার কি হবে? ক্যালসিয়াম, তাহলে আমার এটা হচ্ছে আনসার। দ্বিতীয়টার আনসার কি হবে? জেনারেল হেলথ। 3 নাম্বারটার আনসার কি হবে? ওয়াটার। তাহলে এভাবে আমরা আনসারগুলো বের করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা চলে এসেছি আমাদের ভিডিওর শেষ অংশে, একদম ইউনিট 2 এর লেসন 2 এবং লেসন 3 এর আনসারটা আমরা আজকে শেষ করে ফেলেছি। পরবর্তী ভিডিও পেতে লার্নার সোহান চ্যানেলের সাথে থাকো। লেসন 4 এর আনসার নিয়ে হাজির হব। তো অবশ্যই লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো, নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশন বারে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। সবাই যাতে সুস্থ থাকো এটাই কামনা।